আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। তো দর্শক, আজকে কোনো প্রকার তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসিনি। আজকে আমি আমার ছোট ছোট বকনা বাছুরগুলো সেগুলো লালন পালন করে গাভীন হয়েছে এবং কি সেগুলোকে বিক্রি করার মতো উপযুক্ত হয়েছে, তাই সেই বকনাগুলো আপনাদের দেখাবো। কারণ ইতিমধ্যে আমাকে অনেক দর্শক ভাই ফোন করেছেন গাভীন বকনা বিক্রি করবেন কিনা বা করবেন কিনা, তাই আজকে সেই লক্ষ্যে ভিন্ন ধরনের একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আমার যে সমস্ত বকনা আমি কিনেছিলাম অনেকদিন লালন পালন করার পরে সেগুলোকে হিটে এনে এমনকি উন্নত জাতের সিমেন্ট দিয়ে কনসেপ্ট করিয়েছি। কোনো কোনো বকনা 3 মাস 5 মাস কিংবা 7-8 মাস গাভীন বকনাও রয়েছে। আমার কাছে মোট এই মুহূর্তে 10টি গাভীন বকনা রয়েছে। আপনি এখানে এসে চাইলে যে কোনোটা একটি নিতে পারেন, যেটা আপনার ভালো লাগে ওই বকনাটি আপনি নিতে পারেন। কারণ আমার এখানে কোনো প্রকার বাধ্যতামূলক নয় যে এটি বিক্রি করব কিংবা ওটি বিক্রি করব না, এরকম কোনো বিষয় নয়। আপনি যেটা পছন্দ হবে ওইটি বিক্রি করবেন। তো দর্শক, আজকে আর কথা নয়, চলুন আমার গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে একটি হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা। এই বকনাটি এখনও দাঁতেনি এবং বাচ্চা দেওয়ার প্রায় সময় হয়ে গেছে, হয়তো 10-12 দিন বা 15 দিন লাগতে পারে। পালান পালান চলে আসতেছে বেশ, পাচ্ছেন। বাচ্চাটি এই বকনাটি এখনও দাঁত ওঠেনি। এ ধরনের গরু কিনে যদি খামার করতে চান তাহলে কিন্তু খামারে লস হবার সম্ভাবনা খুবই কম, যদি এই ধরনের গাভীকে বুঝে শুনে লালন পালন করতে পারেন। কারণ এগুলো কিন্তু ভবিষ্যৎ ভালো, এই জন্যে ভালো যে এই গরুগুলো কিন্তু এখনও দাঁতেনি। আপনি এখন যে টাকায় কিনে নেবেন এরপরে এই গরুগুলো আরও বড় হবে, বেশি দামের একটি গাভী হবে, সেই সাথে পাবেন একটি বাচ্চা এবং দুধ। আপনি যদি যত্ন সহকারে এই ধরনের গরু কিনে খামার শুরু করেন তাহলে কখনোই আপনি লস হবেন না। এই গরুটি এখনও দাঁতেনি, দেখতে পাচ্ছেন খুবই উন্নত জাতমানের একটি গাভী। হয়তো 1 সপ্তাহ কিংবা 10-12 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে ইনশাল্লাহ। আর এই গরুটি কিন্তু বেশ শান্ত প্রকৃতি, দেখতে পাচ্ছেন। এগুলো ভালো মানের গাভী নিঃসন্দেহে। আপনারা যদি এই গরুগুলো নিতে চান তাহলে অবশ্যই খামারে আসবেন। এবং দ্বিতীয়তে আরেকটি বকনা আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে একটি উন্নত জাতমানের হলিস্টাইন ফ্রিজিয়ানের বকনা। এই বকনাটি হয়তো বাচ্চা দেওয়ার সময় অনেক বাকি আছে, হয়তো 8 মাস গাভীন হবে এটা। দেখতে পাচ্ছেন এখনও দাঁতেনি, বেশ জাতমানের একটি বকনা, কেবল ওলান পালান একটু লুজ খাওয়া শুরু করেছে, দেখতে পাচ্ছেন। আর 3 নম্বর দেখতে পাচ্ছেন এই যে আরও একটি বকনা। আর এই গরুগুলো কিন্তু একটি গরু দাঁত ওঠেনি, একেবারে কম বয়সী বকনা, দেখতে পাচ্ছেন। এটা হয়তো 6 মাস গাভীন হবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো একটি বকনা, দেখেন পা কত মোটা মোটা পা এবং শিং মাথা বেশ চমৎকার। এই গরুটি হয়তো বাচ্চা দিবে আজ থেকে আরও 3 মাস পর। এগুলো 7 মাস গাভীন কেবলমাত্র, দেখতে পাচ্ছেন। বেশ উলান চলে আসতেছিল, অনেক বড় মানের একটি গাভী হবে। এই ধরনের এই অবস্থায় যদি কোনো ভাই নিতে চায় তাহলে কিন্তু একটু কম টাকায় নিতে পারবে, কারণ এগুলো কম গাভীন, এগুলো ভরা গাভীনে কিন্তু অনেক টাকা দাম হয়ে যায়। তাই আপনারা যদি নতুন খামার শুরু করতে চান তাহলে এই ধরনের বকনা কিনে 3 মাস লালন পালন করে যদি গাভী তৈরি করতে পারেন তাহলে কিন্তু খুবই লাভজনক হবার একটি রাস্তা তৈরি হয়। এখানে আপনাকে 5টা বকনা দেখালাম গাভীন। আর ওই সেটে দেখতে পাচ্ছেন এখানে একটি উন্নত জাতমানের একটি গাভীন বকনা, দেখতে পাচ্ছেন। আসলে এই বকনাগুলো যদি কাছে এসে না দেখেন আপনি কিন্তু সঠিকভাবে ধারণা করতে পারবেন না যে কী ধরনের বকনা। এই বকনাটিও 6 মাস গাভীন, বেশ শান্তশিষ্ট, লান পালান চলে আসতেছে। অনেক বড় ভালো মানের গাভী হবে নিঃসন্দেহে। আর এগুলো কিন্তু ভরা গাভীনে অনেক টাকা দাম দিয়ে কিনতে হবে, আর এখন কিনলে আপনি একেবারে কম দামে কিনে নিতে পারবেন। এই যে এই পাশে আরও একটি বকনা দেখতে পাচ্ছেন। এই বকনাটি কেবল গাভীন, মাত্র 2.5 মাস। আমি কয়েকদিন আগে মাত্র কেবল চেক করেছি, এই গাভীনটি কেবল গাভীন। এটা আপনার লং টার্ম লালন পালন করতে হবে, যদি নিতে চান নিতে পারেন, খুবই জাতে মানে উন্নত একটি বকনা। আর এই পাশে দেখতে পাচ্ছেন আরও একটি বকনা, এটা অনেক বড় সড়ো গাভী হবে। এটা এখনও চেক হয় নাই, তো এটা আলোচনা নাই বা করি, কারণ চেক ছাড়া বিক্রি করবো না বা আপনি নিতেও যাবেন না। তো ওই পাশে আরও কম গাভীনের 2টি বকনা আছে, চলুন দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে আরও একটি হলিস্টাইন ফ্রিজিয়ানের বকনা, এটি হচ্ছে আপনার 4 মাস প্লাস গাভীন। আর
এই বকনাটি হচ্ছে আপনার 3 মাস প্লাস গাভী। এগুলো প্রত্যেকটি চেক করা হয়েছে, আপনারা খামারে এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন। তো দর্শক সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।